বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি গ্লোবাল ইন্স্যুরেন্সের একটা আপডেট দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং এই শেয়ারটি নিতে চাইতেছেন, বিশেষ করে তাদের জন্য এই অ্যানালিসিস। গ্লোবাল ইন্স্যুরেন্সের আমার আগের অ্যানালিসিসটা আমার খেয়াল নাই কোথায় কোথায় রেজিস্ট্যান্স দেখাইছি। আমি দেখে নিব, কিন্তু দেখার সুযোগ পাই নাই। তবে মনে হয় রেজিস্ট্যান্স আরও বড় ছিল কিনা কে জানে, 35 কি একটা রেজিস্ট্যান্স ছিল কিনা সেটা আমার খেয়াল নাই। এরপরও আমি এটা অ্যানালাইসিস দিচ্ছি, আশা করি আপনারা সাথে থাকবেন। আমার অ্যানালাইসিস কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধকরণের জন্য না। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে 40টার উপরে অ্যানালাইসিস হুবহু ওকে হচ্ছে বা হয়েছে। 40টা পার হয়ে গেছে। আমি আর এখন হিসাব রাখতে পারতেছি না, শেয়ারও করতে পারতেছি না সেভাবে কোনখান থেকে কোনটা ওকে হচ্ছে। এরপরে আপনাদের সাথে রেগুলার বেসিসে ইন্স্যুরেন্সের অ্যানালাইসিস, ইন্ডেক্স অ্যানালাইসিস, সেক্টরগুলার অ্যানালাইসিস, ব্যাঙ্ক অ্যানালাইসিস, টেক্সটাইল অ্যানালাইসিস, ফিন্যান্স অ্যানালাইসিস, আইটি অ্যানালাইসিস, কোনোটা আনওকে হয়েছে এমন হয় নাই। ইন্স্যুরেন্সও আলহামদুলিল্লাহ ওকে হয়েছে এবং ইন্স্যুরেন্স টপ ক্রস করে নতুন টপে গেছে এবং এখনও বুলিশ মোমেন্টামে আছে বলা যায়। যদিও কারেকশান হয়েছে, কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট বিচারে এটা আসলে ইন্স্যুরেন্স এখনও বুলিশ মোমেন্টামে আছে। তো আসলে এখন এই গ্লোবালের অ্যানালিসিসে চলে যায়। গ্লোবাল ইন্স্যুরেন্স এখন গ্লোবাল ইন্স্যুরেন্সটা বেশ বুলিশ ক্যান্ডেল করছে এবং করতেছে। এইটাতে আসলে স্মার্ট মানির আমি গন্ধ পাচ্ছি। যাই হোক, স্মার্ট মানি আর আনস্মার্ট মানি কিছু না, যে সব শেয়ারই তার টার্গেটে যাবে। স্মার্ট মানি থাকুক বা না থাকুক, আনস্মার্ট মানিও প্রতিটা শেয়ারকে টার্গেটে নেবে। যেরকম ফেডারেলকেও নেবে, যেরকম ইস্টল্যান্ডকেও নিবে, সেরকম প্যারামাউন্টকে নিবে, সেরকম গ্লোবালকেও নিবে আশা করি ইনশাল্লাহ। তো এগুলোর জন্য আমি এই জন্য ভাবি না, আমি সেক্টর অ্যানালাইসিসের উপরে ভাবি। সেক্টর অ্যানালাইসিসের উপর আমার জোর বেশি, সেক্টর অ্যানালাইসিসের উপর আমার গুরুত্ব বেশি। আপনি যদি কোনো একটা সেক্টরে কট খেয়ে যান তো আপনি গেছেন, হ্যাঁ। আর আপনারা তো স্টপ লস দেন না। আমরা আর একটা সেক্টর অ্যানালাইসিস বা সেক্টরের সাথে যদি আপনি থাকতে পারেন, আপনি সম্পূর্ণ দারুণ এক মুনাফা নিয়ে আপনি বাজার থেকে বেরোতে পারবেন। সেক্টর অ্যানালাইসিসের সাথে যদি থাকতে পারেন, মানে প্রপার সেক্টর অ্যানালাইসিস যদি ধরতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার প্রফিট এমনিই চলে আসবে। আপনি যে শেয়ারটা নেবেন সেই সেক্টরই মুভ করবে, সেই শেয়ারটা মুভ করবে। তবে সেক্টর মুভ করাটা, ধরতে পারাটাই এখন আসল ব্যাপার, যেখানে আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি। যে কারণে আমি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্নবারে আমি সেক্টরগুলো নিয়ে আলোচনা করি এবং আলোচনা আপনাদের সাথে শেয়ার করি। এখন আসেন গ্লোবালের অ্যানালাইসিস চলে যায়। গ্লোবাল একটা বুলিশ মুভমেন্ট দেওয়া শেয়ার, বড় একটা কারেকশানও হয়েছে। কারেকশানটা কতটুকু হয়েছে আমরা একটু ফিবোনাচি দিয়ে দেখে নিই গ্লোবালের কারেকশানটা। ও এখানে তো ডিস্টার্ব করতেছে। ও সবখানে ডিস্টার্ব করতেছে এখন। গ্লোবালের কারেকশানের লেভেলটা আমরা বলবো কতটুকু কারেকশান হয়েছে বা রিট্রেসমেন্ট কতটুকু হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের। অ্যাপসগুলোতে ডিস্টার্ব করতেছে, মাথা বিগড়ে গেছে মনে হয়। ধরেন এটা 50 লেভেলে রিট্রেসমেন্ট হয়েছে। 50 লেভেলে রিট্রেসমেন্ট হওয়াটাই ভালো হয়েছে এবং এই রিট্রেসমেন্টটা আমাকে একটা গাইডলাইন দিচ্ছে, শুধুমাত্র টার্গেটের গাইডলাইন না, এই শেয়ারটার বুলিশনেস মেজারমেন্টেরও গাইডলাইন। তো আমরা দেখতে পাচ্ছি গ্লোবালের রিট্রেসমেন্ট আসলে বেসিক্যালি 0.50 লেভেল বা 50% লেভেল। তো এই 50% লেভেলটা আমাদের জন্য ভালো। যাই হোক, এখন এখানে অ্যাপসে প্রবলেম করতেছে। তো গ্লোবালে ইতিমধ্যে বাই সিগন্যাল এখনও আছে। তারপরে ফিউচার ক্লাউড গ্রিন আছে এবং এমএসসিডিতে
ডাইভারজেন্স আছে, কনভারজেন্স নাই, কারণ শেয়ারটা অনেক বুলিশলি উঠছে এবং বুলিশলি নামছেও, তাড়াতাড়ি কারেকশান শেষ করছে এবং এমসিডিতে নেগেটিভ কনভারজেন্স আছে, ডাইভারজেন্স নাই না আছে বলা যাবে না, নেগেটিভ কনভারজেন্স আছে, তার মানে গুড সিগন্যাল আছে ইয়েতে এমএসিডিতে, গ্লোবাল ইন্স্যুরেন্স। এরপর আমরা যদি অরুণ দেখি গ্লোবালের, এগুলো একটু দেখতে হয় কারণ ট্রেন্ড এগুলো বোঝার জন্য, ট্রেন্ড তো দেখলেই বোঝা যায় আপ ট্রেন্ড, এরপরেও টেকনিক্যালি ট্রেন্ড কোন লেভেলে বোঝার জন্য একটু স্লো আপ ট্রেন্ড আছে, মানে স্ট্রং আপ ট্রেন্ড না, উইক আপ ট্রেন্ডে আছে এখনও গ্লোবাল। যদিও দেখেন আপনারা এত বড় ডাউন হয়েছে, এটাই বোঝা দরকার। থ্যাংক ইউ। যদিও এত বড় ডাউন হয়েছে, এত বড় কারেকশান হয়েছে, কিন্তু গ্লোবাল মূলত আপ ট্রেন্ডে আছে, এইটাই বোঝার জন্যই এই ইয়েটা দেখা, এই অরুণ দেখা। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আপনি টেকনিক্যালি কি বলে, টেকনিক্যাল ডাটা বা ওখানে কি দেখা যাচ্ছে সেটা জানতে হবে। আপনি চোখ দিয়ে দেখলে সব কিছু হয়তো বুঝবেন না, মেজারমেন্টগুলো বুঝবেন কিন্তু সব কিছু বুঝবেন না। এরপরে আমরা যদি গ্লোবালের আরেকটা ইন্ডিকেটর দেখি, অসামও পজিটিভ সাইডে আছে মোমেন্টাম, যদিও মোমেন্টাম স্লোয়ার হয়ে গেছে, রেড ক্যান্ডেল হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে অত ভাবনার কারণ নাই, এটা আবার গ্রিন দিবে এখন, যেহেতু পজিটিভ সাইডে আছে, এটা হলো বড় কথা। এরপর আমরা একটু আরএসআইটা দেখব। আরএসআই দেখেন বরাবর 50 লাইন থেকে, ইন্স্যুরেন্স যেরকম 52 থেকে উঠে আসছে, আরএসআইগুলো অনেকগুলো 50 লাইন থেকে উঠে আসতেছে। সুতরাং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো চিত্র। ইন্স্যুরেন্স যে উঠে আসবে বলছিলাম, যে সাপোর্ট দেখাইছিলাম সেটাও ওকে আছে, সব কিছু ওকে আছে। আমি একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখবো আজকে, ইন্স্যুরেন্সের মূল প্রবলেম, ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স আইটেমগুলোর মূল প্রবলেম খেয়াল করবেন ভালোভাবে। ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্সের আইটেমগুলোর মূল প্রবলেম এখন হচ্ছে উইকলি চার্টে। উইকলি চার্ট যদি ইন্স্যুরেন্স ওকে করে নিতে পারে, উইকলি চার্ট যদি ওকে সিগন্যাল দেয়, উইকলি চার্ট যদি বলে যে আমি উঠে আসতে পারবো, টেকনিক্যালি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, সব কিছু ঠিক আছে, তাহলে আপনারা ইন্স্যুরেন্সকে 58 দেখাটাও বেশি কঠিন হবে না। আগে 51, 52 দেখবেন, তারপরে 58 দেখবেন ইনশাল্লাহ। যদি উইকলি চার্টটা রেসপন্স করে, যদি উইকলি চার্টটা বলে যে আমি ওকে আসি, আমি রেসপন্স করব, আমি প্রাইস গেইনের সাথে আসি, তাহলে ইন্স্যুরেন্সে আর বাধা নাই, সেটা যে আইটেমই বলেন। তবে হ্যাঁ, যে আইটেমগুলো টার্গেট মিট করছে, যে আইটেমগুলো এক্সজাস্টেড হয়েছে, সেগুলো একটু জটিলতায় আসে হয়তো বা, এই জটিলতাটাও অনেকের ক্ষেত্রে দ্রুত কাভার করে নেওয়ার ব্যাপার থাকবে বাজারের মাধ্যমে বাজারে দেখা যাক। এই জন্য ইন্স্যুরেন্সের কোনো আইটেম টার্গেট মিট বলার পরে আর যাবে না, এখন যেতে পারবে না, এটা আমি এখন বলতে পারতেছি না, এই জন্য, কারণ টেকনিক্যাল কারণে বলতে পারতেছি না। আমি কিছু জায়গায় একটু রিস্ক মনে করতেছি এই কমেন্টটা করা, যে টার্গেট মিট অ্যানালাইসিস ওকে সময় লাগবে, এক্সজাস্টেড হয়ে গেছে, এই কথাটা আমি ওইভাবে বলতে পারতেছি না। এক্সজাস্টেড না হলে আবার তো উঠে আসতে পারে, কথাটা বোঝেন নাই, আশা করি বুঝতে পারছেন। এই জন্য ইন্স্যুরেন্স বাকি শেয়ারগুলো কী করে, যেমন ধরেন একজনে কালকে জানতে চাইছে ইয়ের কথা, এই রিলায়েন্সের কথা। রিলায়েন্স অ্যানালাইসিস দেওয়ার পরে লাস্ট অ্যানালাইসিসটা দেওয়ার পরে সে একটা টান দিল, আচ্ছা যাই হোক, কিন্তু রিলায়েন্স এখন কি করতে পারে সেটা আমি ওনাকে আনসার দিই নাই বা রিপ্লাই দিই নাই। কারণ আমি নিজে কনফিউজ আছি রিলায়েন্স এখন কী করতে পারে এটা নিয়ে। কারণ রিলায়েন্সও চাইবে না ইন্স্যুরেন্সের অন্য আইটেমের মতো প্রাইস লস করতে বা বেশি লস করতে, সেই জন্য এখন আমি ওই ব্যাপারে নিউট্রাল থাকলাম, কিছু বললাম না, বাজারের উপরে ছেড়ে দিলাম। তবে ওই যে আপনারা খেয়াল করেন ক্রিস্টালের কথা যেটা বলছি, ক্রিস্টালের কথা সেটাই ওকে হয়েছে বলতে কি, ক্রিস্টাল এখনও উঠতে পারে নাই আর লাস্ট টপ ক্রস করে, কিন্তু সে আবার লাস্ট টপের কাছে গিয়ে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন ছাড়ছে, কিন্তু ক্রিস্টাল এখনও উঠতে পারে নাই। এগুলো একটু জটিল অ্যানালাইসিস,
এগুলো আপনারা ওইভাবে বুঝবেন না, এগুলো বুঝবে আমার কোর্স মেম্বাররা। তো ক্রিস্টাল এখনও যাইতে পারে না, এবং ক্রিস্টালকে বলছি 63 আসার প্রয়োজন আছে। আজ থেকে 1.5 মাস হয়ে গেছে, ক্রিস্টাল 63ও আসে না, কিন্তু লাস্ট অফ ক্রস করতে পারবে না বলছি, সেটাও ক্রিস্টাল পারতেছে না। কি একটা অবস্থা! হ্যাঁ, 63 আসবে বলছে, সেখানেও আসতেছে না। সেই এই মাঝখানে ডিস্ট্রিবিউশন করবে, ব্যবসা করবে, আমি এইটাও বলছি। এখন সে সেইটা সারতেছে, আবার টপ লেভেলে একবার গিয়ে তারপরে সে নেমে আসছে। আপনারা জানেন এখন 72-73 মনে হয়। তো এগুলো আর বেশি বলা ঠিক না, কোনো শেয়ার যেতে পারবে না বলাটাই ঠিক না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখেন, আমরা এখানে একটা ABC প্যাটার্ন দেখেন, এক একটা চার্টে ইন্স্যুরেন্স এক একটা প্যাটার্নকে ওকে করতেছে। কোনোটাতে করতেছে ABC প্যাটার্নকে, কোনোটাতে করতেছে ফিবোনাসিকে, কোনোটাতে করতেছে ক্লাসিক সি হর্স প্যাটার্নকে, ইত্যাদি ইত্যাদি। এখন আসেন ইন্স্যুরেন্সের গ্লোবালের নেক্সট টার্গেটটা একটু দেখানোর চেষ্টা করি, তারপরে অ্যানালিসিস শেষ করবো। এখানে বেশি নাই, বেশি ঝামেলা নাই। এই 40 টাকা বা 42 টাকা যে লেভেলটা দেখাইছিলাম ওইটাই ভ্যালিড আছে। এই লেভেলটা দেখাইছিলাম আমি, যতটুকু মনে পড়ে। আমি আজকে অ্যানালিসিস দিচ্ছি না দেখে, আগের অ্যানালিসিস না দেখে। হ্যাঁ, 40 টাকা বা 41 টাকার এই রেজিস্ট্যান্সটা এই গ্লোবালের নেক্সট রেজিস্ট্যান্স, এটা মনে রাখবেন। 40 টাকারটাই ধরেন। এই অ্যাপসগুলোর মাথা নষ্ট হয়ে গেছে কেন জানি না। ওই দিন আমার স্টকের 100 চার্ট যে দেখে তাকে ফোন দিলাম, দেখাইলাম, কিন্তু কোনো কাজ হয় নাই, কিছুই ঠিক করে নাই, কিছু ঠিক করতে পারে না এখনও। আমার স্টককে জানাইছি, আর স্টক না হলে বললে ও বলে যে আপনি আরেকবার করেন, আরেকবার রিভার্স করেন, আবার রিহেল করেন, হ্যাঁ, পুরোটা রিভার্স করে দেন, তারপরে আবার দেখেন, কিন্তু লাভ হয় না। এই হলো অবস্থা। আর একটা রেজিস্ট্যান্স আছে গ্লোবালের এখানে, এটা দেখাই দিয়ে আমি শেষ করব। গ্লোবালের সেটা হচ্ছে হ্যাঁ, এর বলেন, হ্যাঁ চলেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে 45, এই দুইটা আপনারা দেখে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস অফ গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা শেখার চেষ্টা করেন, বারবার বলতেছি, একদম কনফার্ম থাকেন টেকনিক্যাল অ্যানালিসিস বেস বাজার অবশ্যই শিখবেন, এবং এটা শেখার কোনো বিকল্প নাই। একদিনে আপনারা হয়তো 20-50-1 লাখ টাকা লস করেন, তখন কিন্তু কোনো কিছু যায় আসে না। কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য খরচ করতে যায় আসে। আর সস্তা মস্তা অ্যানালিসিস শিখবেন, রাস্তার অ্যানালিসিস আর নিউ মার্কেট এই ভালো জায়গার অ্যানালিসিসটা এক হবে না, হবে, এটা বুঝতে হবে। আমি একটা ক্লাসিক শিহর্স প্যাটার্ন দিয়েও দেখালাম, এটাও একটা গ্লোবালের রেজিস্ট্যান্স। ক্লাসিক শিহর্স প্যাটার্ন দিয়ে আর যদি এক্সটেনশন করে দিয়ে দেখেন, প্রায় মিলিয়ে গেছে। এই 50 টাকা লেভেলেও একটা রেজিস্ট্যান্স আছে গ্লোবালের 35-এর পরে। এটা হলো মূলত এই ক্লাসিক শিহর্স প্যাটার্নের লং টার্ম টার্গেট গ্লোবালের 49-50 টাকা লেভেল। ক্লাসিক শিহর্স প্যাটার্ন দিয়ে আমি 3টে রেজিস্ট্যান্সই দেখাই দিলাম। একটা রেজিস্ট্যান্স হচ্ছে 40, একটা হচ্ছে 45, আর একটা হচ্ছে 49-50 এই লেভেল, 50 লেভেল। এটা হলো গ্লোবাল ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ মিড টার্ম। তবে আপনারা মূল জোর দিবেন হচ্ছে এই 40 টাকা লেভেলের উপর। এটাই শর্ট মেজারমেন্টের সবচেয়ে প্রথম টার্গেট। এটা এই 40 হিট করার পরে কারেকশান হয়ে সে 50-ও যাওয়ার চেষ্টা করবে, সেখানেও সময় লাগবে, সেখানেও একুমুলেশন ডিস্ট্রিবিউশন হবে, সেখানেও রিট্রেসমেন্ট এক্সটেনশন হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলেন।